পোস্ট অফিস থেকে টাকা লোপাটের ঘটনায় তদন্তে নামল সিআইডি। বুধবার পূর্ব বর্ধমান জেলার জামালপুর পোস্ট অফিসে যান সিআইডির 4 সদস্যের তদন্তকারী দল। তারা ডাকঘরের পোস্টমাস্টারের সঙ্গে কথাও বলেন। এরপর তারা সুরজিৎ পালের বাড়িতে গিয়ে গোটা পরিবারের সঙ্গে কথা বলেন এবং পুরো প্রক্রিয়ার ভিডিওগ্রাফি করেন। জানা গেছে 2021-এ জামালপুর পোস্ট অফিস থেকে সুরজিৎ পালের নামে এক গ্রাহকের 12,20,000 টাকা লোপাট হয়ে যায়। তিনি থানায় অভিযোগ দায়ের করেন, কিন্তু টাকা উদ্ধারের বিশেষ পুলিশ কোনো পদক্ষেপ না নেওয়ায় তিনি বর্ধমান আদালতে পিটিশন জমা দেন। সুরজিৎ পালের অভিযোগ, প্রথমে থানায় অভিযোগ দায়ের করা হয়েছিল, কিন্তু পুলিশ কোনো পদক্ষেপ না নেওয়ায় টাকা উদ্ধারের জন্য আমরা বিভিন্ন প্রশাসনিক জায়গায় অভিযোগ দায়ের করি। কতজনের প্রতিনিধি এসেছিল আর কি কি জিজ্ঞাসা করলো? আজকে আমাদের বাড়িতে সেই হাইকোর্টে কেস করেছিলাম, ওই কেসের ভিত্তিতে সিআইডি তদন্তে অফিসাররা এসেছিল, তদন্তকারীরা এসেছিল। টোটাল 4 জন অফিসার এসেছিল, জিজ্ঞাসাবাদ করলো, রেকর্ড করলো, ক্যামেরাবন্দি করলো। কি নিয়ে হাইকোর্টে কেস চলছিল? হাইকোর্টে আমাদের পোস্ট অফিসের টাকা মার গিয়েছিল, এই নিয়ে আমরা পুলিশের কাছ থেকে কোনো সুবিধা পাইনি। যোগাযোগ ভবনে, কলকাতার ডাক অফিসে, সুপারিনটেন্ডেন্ট অফিসে, সব জায়গায় আমরা দরখাস্ত করি, ওখান থেকে সুবিধা পাইনি, পুলিশ কোনো গুরুত্ব দেয়নি। তার জন্যে হাইকোর্টে কেস করি। হাইকোর্ট থেকে বিচারপতি নির্দেশ দিয়েছিলেন যে এই তদন্তে সিআইডিকে ভাত দেওয়া হয়েছে, তার জন্য সিআইডি তদন্ত করতে। কিন্তু কোনো সুরাহা না হওয়ায় আমরা কলকাতা উচ্চ আদালতে মামলা দায়ের করি। সিআইডি তদন্তের নির্দেশ দেন বিচারপতি। সেই পরিপ্রেক্ষিতে সিআইডির 4 জনের একটি তদন্তকারী দল বাড়িতে এসে গোটা পরিবারকে জিজ্ঞাসাবাদ করেছে এবং পুরো প্রক্রিয়ার ভিডিওগ্রাফি করা হয়েছে। আমাদের কাজটা তো করতে হবে স্যার। জিজ্ঞাসাবাদ করতে এসেছিল সিআইডি অফিসার, 4 জন মিলে এসেছিল। জিজ্ঞাসাবাদ করলো, সবকিছু জিজ্ঞাসাবাদ করলো, আমরা কাকে কাকে টাকা দিয়েছি সমস্ত খুঁটিয়ে জিজ্ঞাসাবাদ করলো, কাগজপত্র ইয়ে করলো, ভিডিওগ্রাফি করা হলো। কত সালে ঘটনাটা ঘটেছিল? 2021 সালে। 2021 সালে। কবে নাগাদ কমপ্লেনটা জানানো হয়েছিল? কমপ্লেন অনেকদিন আগে পুলিশকে জানানো হয়েছিল, কিন্তু পুলিশ কোনো রকম গুরুত্ব দেয় না বলে আমরা বর্ধমান কোর্টে ইয়ে করি, কেস করি। ওখান থেকে কোনো শুরু না পেয়ে হাইকোর্টে রিট পিটিশন করি। ওখান থেকে বিচারপতি সিআইডি তদন্তে নির্দেশ দিয়েছিল। ওর ভিত্তিতে আজকে সিআইডি অফিসাররা এসেছিল বাড়িতে, জিজ্ঞাসাবাদ করলো সবাইকে, আমাদের গোটা বাড়ির ফ্যামিলিকে জিজ্ঞাসাবাদ করলো। আমার নাম সুরজিৎ পাল, বাবার নাম রঞ্জিত পাল। সিআইডির তদন্তে এ ঘটনার সঠিক সত্য উন্মোচিত হবে এবং তাদের খোয়া যাওয়া 12,20,000 টাকা ফেরত পাবেন বলে মনে করেন সুরজিৎ পালের পরিবার। ব্যুরো রিপোর্ট, কলমের দুনিয়া।